আজকে তোমাদের মাঝে মিশ্রণ অঙ্ক নিয়ে এসেছি। অঙ্কটা খুবই ভালো, খুবই খুবই ভালো, এবং আমরা দেখা মাত্রই কয়েক সেকেন্ডে অঙ্কটা করে ফেলবো। একদম সহজ, একদম শর্ট ট্রিক্স আমরা করব। তাহলে জলের সঙ্গে জলের সঙ্গে কি অনুপাত দুধ মিশ্রিত করলে, কি অনুপাত দুধ মিশ্রিত করে ক্রয় মূল্য বিক্রয় করলে 20% লাভ হবে। আবার বলছি, জলের সঙ্গে কি অনুপাতে দুধ মিশ্রিত করে ক্রয় মূল্য বিক্রয় করলে 20% লাভ হবে। তাহলে আমরা কি দেখবো? নির্ণয় অনুপাত, নির্ণয় অনুপাত কি হবে? এই যে 20টা আমি প্লেন 20 উপরে বসিয়ে দিলাম। এবারে কি আছে? লাভ বলেছে। তাহলে লাভ আমাদের বার করতে হলে কি আমাদের সরাসরি নিচে 100 বসিয়ে নিতে হবে। কাটাকাটি হলো এবং 2 1 2, 2 5 10। আমাদের কি উত্তর আসছে? 1:5। এটা আমাদের অ্যান্সার। সি নম্বরের উত্তরটা আমাদের হবে। আমরা মিশ্রণের দ্বিতীয় নম্বর 2 নম্বর অঙ্ক নিয়ে এসেছি। অঙ্কটা খুব খুব খুবই সহজ, এবং আমরা সহজ ট্রিক্সে এবং সহজভাবে শিখব। অঙ্কটা কি দেখা মাত্রই আমরা উত্তর বলে দিতে পারবো, একদম দেখা মাত্রই। অঙ্কের দিকে যাওয়া যাক। 10 টাকা লিটার দরে ক টাকা? 10 টাকা লিটার, 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে কি, এখানে 12 লিটার দুধ, 12 লিটার দুধে জল মিশ্রিত, মানে জল মিশ্রিত করলে 8 টাকা লিটার দরে বিক্রি করা যাবে। 8 টাকা, 8 টাকা লিটার দরে বিক্রি করা যাবে। তাহলে আমাদের কি দুধে কত লিটার জল মিশ্রিত করা যাবে? অ্যান্সার, প্রথম আমরা কি লিখবো? দুধে জল ঢালতে হবে, দুধে জল ঢালতে হবে। দুধে জল ঢালতে হবে, দুধে জল ঢালতে হবে, দুধে জল ঢালতে হবে। আমাদের এই যে 12 লিটার, এই যে 12টা আমরা নিয়ে আসলাম। এবারে কি, এই যে 10 টাকা, আমরা 10 টাকা কি করব? 10টা এখানে লিখে দেবো, ব্যাস। এবার আমরা কি করব? এই যে 8 টাকা লিটার ধরে 8 টাকা বসিয়ে নিলাম। এবারে কি, আমাদের এখানে আছে 8 টাকা লিটার ধরে, 8 টাকা লিটার ধরে কি 8, 8, ব্যাস। আমরা কি করব? এই 12টা নামিয়ে আনলাম, ইন্টু কি, এখানে 2/8। তাহলে 2 4 8, 3 4 12 সমান সমান 3 লিটার। কি একদম সহজ, একদম সহজ, কয়েক সেকেন্ডের মধ্যে আমরা অঙ্কগুলো
সলভ করতে পারবো। নাম্বার সি উত্তর। মিশ্রণের আমরা 3 নম্বর অঙ্ক নিয়ে এসেছি। অঙ্কটা খুবই ভালো অঙ্ক এবং আমরা একদম সহজভাবে করব বা করার চেষ্টা করবো, একদম সহজভাবে করব। কি আছে অঙ্কের দিকে যাওয়া যাক। 70 লিটার দুধ ক লিটার? 70 লিটার দুধ এবং জলের শতকরা পরিমাণ, জলের শতকরা পরিমাণ কি? জলের শতকরা পরিমাণ কি আছে? 20%। মিশ্রণটি আরো কত লিটার জল মেশাতে হবে যাতে মিশ্রণটিতে জলের শতকরা পরিমাণ 30% হবে? কি আমাদের জলের শতকরা পরিমাণ 30% হয়। অর্থাৎ এসব অঙ্ক খুবই সহজ, একদমই সহজ। আমরা কি লিখবো প্রথমে? নিম্নে জলের পরিমাণ। নিম্নে জলের পরিমাণ। কি নির্ণয় জলের পরিমাণ? আমাদের কি এই যে কত আছে? 30%। আমাদের 30% এটা বোঝানোর জন্য করা হচ্ছে, নেমে আনা হলো। এবার কি এই যে 20% মাইনাস 20। তাহলে আমাদের কি আছে? যেহেতু শতকরা বলেছে, শতকরা কি? শতকরা 100। তাহলে আমরা 100 বসিয়ে দিলাম। 100 বসিয়ে দিলাম। এবার আমাদের কি আছে? এই যে ৭০টা আমরা বসিয়ে দিলাম। তাহলে আমাদের কি ক্যালকুলেশন কি করতে হবে? 10/100 ইন্টু ৭০। কি 0 কেটে দিলাম। তাহলে পড়ে থাকলো কি 7 সমান 60 লিটার। নাম্বার বি উত্তর। একদমই সহজ, দেখা মাত্রই এইসব অঙ্ক করা যাবে। আমরা মিশ্রণের 4 নম্বর অঙ্কটা নিয়ে এসেছি। এইসব অঙ্ক একদমই সহজ। আমরা শুধু দেখবো আর উত্তর বার করে ফেলবো, শুধু দেখবো আর উত্তর বার করে ফেলবো। তাহলে কি 40.50 টাকা কেজি দরের চায়ের সঙ্গে 95.50 টাকা কেজি দরের চা কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্র চায়ের দাম হবে 55.50 টাকা? তাহলে আমরা প্রথমে কি লিখবো, কি লিখতে পারি? প্রথমে আমরা লিখবো মিশ্রণে প্রথম ও দ্বিতীয়, প্রথম ও দ্বিতীয় প্রকার চায়ের অনুপাত। দ্বিতীয় প্রকার চায়ের অনুপাত। তাহলে কি প্রথম আর দ্বিতীয় প্রকার চায়ের অনুপাত। প্রথম কি আছে? এই যে
95.50। আমি প্লেন 95.50 লিখে দেওয়া হলো, এবং কি আছে, এই যে 55.50 টাকা মাইনাস 55.50 টাকা। এবারে কি হবে, আমরা লিখবো, যেহেতু টাকা কেজি দরের হিসাবে লিখে দিয়ে এটা আর একবার লিখবো 55.50 মাইনাস, এবার কি লিখবো, এই যে 40.50, 40.50, তাহলে 0 0, এটাও কি হবে, 0 হবে, 5 আর 4 9, 5 আর 4 9, এই হবে 0 0, কি হবে এখানে 5 5 4 5 সমান সমান 40 15। এটা কি হবে, 3 5 15, 5 8 40, 8.38:3, তাহলে 8:3, 8:3 হবে, একদম সহজ, একদমই সহজ।